আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেইলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে বহুদিন পর আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আসলে এই ব্লগটা আমার বেশ কিছুদিন আগের করা। জীবনের গতিতে চলছে, সব কাজই হচ্ছে, শুধুমাত্র আমার এই ব্লগগুলি আপলোড করা পড়ছে না। তাই আশা করব আপনারা আজকের ব্লগটি আমার দেখবেন আর কি। আর এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটাও গিয়ে নিচ্ছি। এখানে ঢেঁড়স ভাজি করছিলাম অন্য চুলাতে। আমি মটরশুঁটি, আলু এবং টমেটো দিয়ে আজকে একটা তরকারি রান্না করব। এটা আমার ঘরের সবাই খুব বেশি পছন্দ করে। প্রতি বছরই দেখা যায় আপনাদের ভাইয়া বেশি করে মটরশুঁটি নিয়ে আসেন, তারপরে আমি এগুলোকে খুব ভালো করে প্রসেস করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি আর কি। হালকা একটু ভাপ দিয়ে নিয়ে দেখা যায় সারা বছর সংরক্ষণ করা যায়। আর এই তো এখানে আমি কিন্তু টমেটোটাও অ্যাড করে দিয়েছি। আসলে টমেটো দিয়ে এই তরকারিটা আমার কাছেও খুব বেশি ভালো লাগে। আর দেখা যায় যে রান্নার পাশাপাশি আমাকে এখন যেহেতু অনেক বেশি কাজ করতে হয়, সাফাকে নিয়ে থাকতে হয়, তাই আমি খুব বেশি যে ব্লগের কাজগুলি করতে পারি সেটাও হয় না। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার সাফা বুড়ি, সে কিন্তু পড়াশোনা করতে বসে গেছে তার আপু ভাইয়াদের সাথে। আসলে আমার ঘরে আলহামদুলিল্লাহ সবাই ফজরের নামাজের পর বাচ্চারা মোটামুটি পড়তে বসে যায়। আর ফজরের পর আমার বাসায় আর ঘুমানো এলাও না আসলে। আর এটা উচিত না, বাচ্চাদের যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে অভ্যাস করা যায় তাহলে দেখা যায় দিনটাতেও অনেক বেশি সময় পাওয়া যায় আর কি, দিনটা অনেক বেশি বড় হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন আমার মামুনিটা অনেক বেশি লেখাপড়া করছে। আসলে সে আঁকিবুকি করতে খুব বেশি পছন্দ করে, আমিও ওকে দেই অবশ্য করতে। সারাও যখন ছোট ছিল তখন থেকে ও কিন্তু এই বয়সে দেখা যেত যে বই খাতা নিয়ে ওর খেলাধুলা ছিল। মাশাল্লাহ আমার এই মেয়েটাও কিন্তু একই রকম। আর তার এই আঁকিবুকি কিন্তু শুধু যে তার বই খাতাতে সীমাবদ্ধ থাকে এরকমটা না, তার গায়ে, তারপর আমার ঘরের ওয়ালে ওয়ালে তার আঁকা আঁকি সব সময় লেগেই আছে। আর এই তো দেখতে পাচ্ছেন তার পুরো বই জুড়ে লেখাপড়া করছে সে। তার গায়েও কিন্তু অনেক সময় একে আমাকে দেখাবে যে মা দেখো আমি সাজুগুজু করেছি। মাশাল্লাহ সবাই আমার মেয়েটার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর এই তো এখানে কিন্তু আমি মাছগুলিও আগে থেকে ভেজে একটা বক্সে ভরে রেখেছি। এভাবে করে কিন্তু মাছ বেশি করে বক্সে ভরে রেখে দিলে কাজেও অনেক সুবিধা হয়। আমি এখন এটাই করে থাকি, এতে করে আমার অনেক বেশি সুবিধা হয়। আর এই তো এখানে আমি কিন্তু সাফার জন্য একটু করে মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম। আমার মেয়েটার জন্য আমাকে আলাদা করেই রান্না করতে হয়। অনেকে বলতে পারেন যে আমরা যা খাই সেখান থেকে দিলেও হয়, কিন্তু আমার মেয়েটা না একদমই ঝাল খেতে পারে না। আর ওর কষ্ট হয় এরকম কোনো কিছু করতেও আমার ভালো লাগে না, এই জন্য আমি আলাদা করেই ওর জন্য রান্না করে নিই। আর ওর মাংসের জন্য কিন্তু আমি মধ্যেও কিন্তু একটু টমেটো দিয়ে দিয়েছি, এতে করে মাংসটা খেতেও একটু ওর কাছে হয়তো বা ভালো লাগবে এটা ভেবে। আর অন্যদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট। আমি সমস্ত রান্না কমপ্লিট করার পর এখন কিন্তু বিকেলবেলা সাইফকে আনবার জন্য রওনা হয়ে গেছি। আর আসার পথে কিন্তু আমি এখানে একটা সুপার শপ আছে ওদের ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে, সেখানে একটু গিয়েছিলাম। বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করবার প্রয়োজন ছিল। আর যেহেতু ওই দিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর সারারও সেই দিন পরীক্ষা ছিল না, তাই ওদের দুই বোনকেই আমি আমার সাথে নিয়েছিলাম। সারা সাফা দুজনই তাদের ভাইকে আনবার জন্য আমার সাথেই গিয়েছিল। আসলে মাঝে মাঝে একটু বাচ্চাদের নিয়ে বের হলে কি হয়, বাচ্চাদের মনটাও ভালো থাকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছিলাম সব জিনিসেরই কিছু না কিছু প্রাইস বাজারের থেকে অনেকটাই কম ছিল। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখন বাসায় চলেও এসেছি। বাসায় আসার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কি আমি নিয়েছি। আসলে বাচ্চাদের ঘরে যা যা প্রয়োজন হয় আর কি টুকিটাকি, সেগুলি আমি নিয়ে এসেছিলাম। সাধারণত দেখা যায় সব কিছু আপনাদের ভাইয়াই নিয়ে আসে, যেহেতু এখানে আমার প্রতিদিনই যাওয়া পড়ে, তাই ভাবলাম কিছু জিনিস আমি নিয়ে আসি। আর এই তো এখানে সারার জন্য একটা তেলও নিয়ে আসা হয়েছে, হেয়ার অয়েল আর কি। আসলে দেখা যায় যে যেভাবে আমরা গৃহিণী, তো যেভাবে একটু সাশ্রয়ী হয় সেভাবে চলতে পারলেই মনে হয় ভালো লাগে। আর এই তো এখানে সারা কিন্তু তার ছোট বোনকে এই সুন্দর গিফটটা কিনে দিয়েছে। আর এটা পেয়ে সাফা এত বেশি খুশি, কি বলবো, ও এত আদর করছিল এই হাঁসগুলিকে। আর এগুলিকেও বলছিল ওর বাচ্চা, এদেরকে খুব আদর করছিল। মা হাঁসটাকেও কিন্তু সে খুব বেশি আদর করে, প্রতিদিন ওদেরকে গোসলও করায়। ও যখন গোসল করবে তখন এগুলিকে নিয়ে যাবে আর এদের সাথে খেলা করবে। আসলে এই জিনিসগুলি খুব ভালো লাগে। বাচ্চাদের মাঝে মাঝে এরকম টুকটাক করে কিছু নতুন খেলনা দিলে দেখা যায় ওরা ওদের মতো করে এসব নিয়ে আর কি খেলাধুলা করে, আর ওরা ওদের মতো ব্যস্ত থাকে আর কি, আর আমাদের জন্য সুবিধা হয়।
আর এখন যে কেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের করা, আর এই কেকটা করবার জন্য আমি মাত্র 3টা ঘন্টা সময় পেয়েছিলাম। এরই মধ্যে আমাকে কেকটা কমপ্লিট করতে হয়েছিল। মাশাআল্লাহ, কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি জানি না আমার যখনই টুটি আর কেকের অর্ডার আসে তখনই কেন এতটা ঝামেলা হয়। তারপর আপনারা বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে কেকটা। আর এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেক পাস্তা খাচ্ছি, আর এটা কিন্তু তৈরি করেছে আমার ভাইয়ের বউ আর কি, সিনফা। ওর এই পাস্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর ওই দিনই আমার ছিল বার্থডে। আসলে এই বয়সে বার্থডের কথাটা উল্লেখ করতেও আনইজি লাগে। আসলে যদি কেউ কখনো এই বয়সে এসে আমাকে উইশ করে তখন অনেক বেশি লজ্জা লাগে। আবার কাছের বা পরিবারের খুব আপনজন যারা, তারা যদি ভুলে যায় তখন একটু কষ্ট মনে হয়। আসলে এই বয়সটা আসলে না নিজেকে বুড়ি বলতে পারছি, না অনেক বেশি যুবতীও বলতে পারছি। আসলে এই সময়টা পার করাটা অনেক বেশি কষ্টের। তারপর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আমি অনেক সময় পাস্তা বাচ্চাদের জন্য রান্না করি, কিন্তু কখনো খেতে পারি না। কিন্তু সিনফার রান্না করা এই পাস্তাটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল সেদিন খেতে। আর ও বেক পাস্তাটা আসলে সত্যি অনেক মজা হয়েছিল। সিনফাকে সামনাসামনিও ধন্যবাদ দিয়েছি, এখনও ধন্যবাদ জানাচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন সাফা এবং ঈশা দুজন মিলে সাজুগুজু করছে। আর আমার মেয়ের আর ঈশার এই জামাটা কিন্তু আমার ছোট বোন তৈরি করে দিয়েছে। ও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ড্রেসই তৈরি করে। আর দুই বোনকে খুব বেশি ভালো লাগছিল, তাই একটু রেকর্ড করে নিয়েছিলাম আর কি মূলত। আর দুজন খুব সুন্দর করে চুড়ি পরছিল। আর আমার মেয়েটা কিন্তু সাজুগুজু করতে অনেক বেশি পছন্দ করে। বাবার বাসা থেকে আমরা কিন্তু এখন বাসায় চলে এসেছি। বাসায় আসার পর দেখলাম যে আপনাদের ভাইয়াও আমার এই বিশেষ দিনটির কথা ভুলেনি, সে আমার জন্য ফুল নিয়ে এসেছিল। আর এইদিকে আমার সাইব বাবা আমাকে চকলেট বক্সে করে নিয়ে এসে দিয়েছিল। আমার ছেলেটা কিন্তু সবসময় এরকম করে সাজুগুজু করে দিতে পছন্দ করে আমারই মতো। আমার বাচ্চারা আসলে সবসময় আমার সব কিছুই খেয়াল রাখে। আমার মেয়েটাও চাচ্ছিল বাইরে যাওয়ার জন্য, যেহেতু ওর তখন পরীক্ষা চলছিল, তাই আমি ওকে যেতে দেইনি। আসলে বাচ্চারা যে মায়ের এই দিনগুলি মনে রাখে, এটাই সব থেকে বড় কথা। ওই দিন রাতে কিন্তু আপনাদের ভাইয়া আমাদের জন্য রাতের খাবারও নিয়ে এসেছিল আর কি, মূলত নান, রুটি, গ্রিল, চিকেন চাপ, এই সব কিছু। আর এগুলি শেয়ার করতে করতে আমি আপনাদের সাথে আরও একটি অনুরোধ করছি আপনাদের কাছে, মূলত সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। এতে করে দেখা যাবে যখনই আমি নতুন কোনো ব্লগ আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা আপনাদের প্রয়োজন মতো, সময় মতো আর কি আপনারা আমার ব্লগটা দেখে নিতে পারবেন। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন যে ভিডিও ক্লিপসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অন্য আরেকটা দিনের বিকেলের বেলা ছিল। সেদিন সবার ছুটি ছিল মূলত। আর সেদিন আমরা হুট করেই বাইরে বের হয়ে গিয়েছিলাম। সকল সংসারের ঝামেলা এক সাইডে ফেলে রেখে আমি অল্প সময়ের জন্য হলেও বের হয়ে গিয়েছিলাম। অনেক সময় দেখা যায় অনেক কিছু প্ল্যান করেও হয় না, আর দেখা যায় হুট করে কোনো কিছু করলে সেটা অনেক বেশি ভালো হয়। আমি মূলত ওভেন ভিজা অ্যান্ড টাকোসে গিয়েছিলাম। আসলে এখানে আরও আমার যাওয়া পড়েছিল, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছিলাম। এখানে আসার পর আমি কিন্তু খাবার অর্ডার দেওয়ার পরে এখানে অপেক্ষা করছিলাম। এখানে অনেক বেশি ভিড় থাকে, সেজন্য কিন্তু আপনার দেখা যায় যে একটু সময় হাতে নিয়ে যেতে পারলে ভালো হয়। আর যেহেতু শুক্রবার বা ছুটির দিনগুলিতে বেশি ভিড় হয়, তখন একটু হাতে বেশি সময় নিয়ে যাওয়াই ভালো। আর এখানে যেহেতু দোলনা ছিল, সাফা বারবারই দোলনাতে উঠতে চাচ্ছিল, আর ওকে আমি ওইখানে নিয়ে যাচ্ছিলাম আর কি খেলার জন্য। আর বাচ্চাদের নিয়ে এই সময়টুকু আমার কাছে অনেক বেশি মূল্যবান, কারণ এরকম করে সময় কাটানো পরিবার নিয়ে আসলে সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। একটা সময় হয়তো সারা, সাইফ, সাফা সবাই অনেক ব্যস্ত হয়ে যাবে ওদের জীবন নিয়ে, তখন হয়তো এই দিনগুলিকে আমি অনেক বেশি মিস করব। যেহেতু সারার পরীক্ষা ছিল, তাই আমরা খুব অল্প সময়ের মধ্যে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় এই কথাগুলি আর এই সময়গুলি আমার বাচ্চাদের মনে থাকবে, সেটা ভেবেই আসা। আসলে সংসারের ঝামেলা তো থাকবে, তারপরে সময়টা আমাদেরকে খুঁজে নিতে হবে, বের করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি সাফার জন্য বাসা থেকে একটু কি বলে এটাকে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়ে এসেছিলাম, যেহেতু বাহিরের খাবারও খেতে পারে না। আর আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।